দেখো কি মেঘ করেছে। আজকে মনে হয় আমাদের এদিকে বৃষ্টি হবে। কালকে ক্যানিং, তারপরে আরো কোথাও বাড়ির পুকুরে পুকুরে বৃষ্টি হয়েছিল নাকি আমার হাজব্যান্ড বললো। এখানে মাঝে একটু হাওয়া ছাড়লো, ছেড়ে বন্ধ কালকে। আজকে যে মেঘ করে রয়েছে সকাল থেকে, দেখা যাক হয় কিনা। দেখো আমার গাছের টমেটোটা এই আকৃতিতেই ঝুলছে। আমি ভাবছি কবে এটা গাছেই পাকবে। এখানে গাছ রাখানোর সমস্যা। দেখো উঁচু জায়গায় গাছ রেখেছিলাম বলে প্রবলেম, ভেঙে যাবে। গাছ নামিয়ে রাখতে হয়েছে। ওখানে রেখেছিলাম যাতে রোদটা ভালো করে গাছে পায়। দেখো এখন বাইরে টপ 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 করে বৃষ্টি পড়ছে। এর মধ্যে আমার হাজবেন্ড আবার জল আনতে গেছে, খাবার জল। আর এই দেখো আজকে খাবার দাবার আজকে কি কেলোকীর্তি হয়েছে জানো? ওষুধ খেয়ে তো ঘুমিয়েছি, উঠেছি প্রায় 10টা নাগাদ। এবার ওই সময় কি আর খাবার করব, হাজব্যান্ডকে রুটি নিয়ে আসতে বললাম। এই দেখো ছোটোটাকে স্লাইস রুটি, বোঁদে জিলিপি দিয়ে দিয়েছি আর চিজ দিয়েছিলাম। আর এই যে আমি নিয়ে নিয়েছি রুটি, কলা, জিলিপি। আমার হাজব্যান্ডও এই খেয়েছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে দেখো আমাদের ম্যাও ম্যাও ম্যাও, এই যে শুনতে পাচ্ছ? ও খাবে না এগুলো, কিন্তু ম্যা করা চাই। ওর জন্য আবার দুধের প্যাকেট কখনো জাল দিয়ে ওকে দিলাম, তাকেও হলো না। এখন না না না, দেখো দেখো ওদিন জিলিপিতে ভেঙে দিয়েছে, খায় না। কিন্তু বদমাশি করা চাই চাই চাই। দেখো বাজার আনতে বলেছি, এবার কত একসাথে বাজার নিয়ে এসছে। দেখো এই হচ্ছে মেথি শাক, কুমড়ো। যদি এই কুমড়োটা তো ভালো হয় না খেতে, তোমরা বলো তো কোন রঙের খোসার কুমড়ো ভালো খেতে হয়, ঠিক আছে? এই দেখো বিট, ধনে পাতা, এই যে গাজর নিয়ে এসছে। তারপরে দাঁড়াও, এই যে লাউ। এই লাউগুলো খেতে যদিও খুব টেস্টি হয়। আর এখানে আছে এই যে ঝিঙে, তার সাথে আছে মিষ্টি আলু, এই যে কাঁচা লঙ্কা। আরও কিছু জিনিস আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি, ভেতরে যেটুকু লাল ভাব আছে সেটা যাতে চলে যায়। তারপরে আবার ফ্রেশ করে ধুয়ে রেখে দেবো। আমি যদি আজকে এই মাছটা করবো না, ছোটো ছেলের জন্য এক টুকরো নেবো কোলের মাছ, কারণ যে কই মাছ খেতে পারছে না। এখন কই মাছ রয়েছে, কই মাছটাই রান্না করবো। আর একটু ফুলকপি আছে, ওই দিয়ে ঝোল করবো। আর এই দেখো ডিম, আর 3-4টে ডিম নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি ভিনিগার জলে, সেদ্ধ করে নেবো। চলো তবে শাকটা এখন কেটে ফেলি। এই দেখো গাঁদা ফুল অনেকদিন ধরে ফুটে আছে, ভিডিও করবো করে এটা তুলছি না, মনেও থাকে না ভিডিও করতে। শরীরটাও তো খারাপ গেল। এর মধ্যে ধনের বীজ ফেলেছি, জানি না হবে কিনা। মধ্যেও ফেলেছি, জল দিতে হবে। এই দেখো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই।
এই শরীর খারাপের শেষ পর্বে, মানে এখনও পুরোপুরি সুস্থ হয়নি কিন্তু আগের তুলনায় অনেকটাই সুস্থ। কী কী রান্না করেছে তোমরা দেখিয়ে দিই। এটা হচ্ছে মুড়ি বাটা দিয়ে কই মাছ, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, এটা হচ্ছে কাঁচকলার খোসা বেটে ভর্তা করা, আর এটা হচ্ছে গিয়ে মুগ ডাল, আর এই দেখো আমার আর আমার বড় ছেলে নিম বেগুন কি খাবার এসছে সন্ধ্যার সময় দেখে নি। এটা পাপড়ি দেখা যাচ্ছে, এটাও পাপড়ি, তুমি বাদাম চাট এনেছো? দেখি ঠিক আছে। তুই তো এরকম ভাবে হবে না, প্রচুর ঝামেলা করছে। এটা নিমকি চাট, আর এটা কি দেখি, কটা কি এনেছো গো? বলছি কটা কি এনেছো? দুটো পাপড়ি চাট। এত ঝামেলা করছিল না জানো তো খাবারগুলো দেখে, যার জন্য আর খেতে পারিনি। এই দেখো বেশ অনেক কাল বাদে মটরের ঘুগনি করে নিয়েছি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য, কিন্তু করার সময় আমার ভিডিও করতে একদমই মনে নেই। পরে এখন দেখানোর সময় তো মানে খেয়াল হয়েছে আর কি, তোমাদের দেখাইনি, তাই এইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। ঘন হয়ে গেছে ঘুগনিটা, কিছুক্ষণ হয়েছে তো করে রেখেছি, কিন্তু এখন রাত হয়ে গেছে বলে আর মানে পাতলা করা যাবে না, যা আছে তাই খেতে হবে। আর দেখো ওখানে স্যালাড কেটে নিয়েছি, শসা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর এই গোলমরিচ গুঁড়ো আর বিট নুন নিয়ে এসেছি, যার যেমন লাগবে সে তেমন নিয়ে নেবে। চলো এই দেখো বেড়েও নিয়েছি সব। এবার চারজন রাতের রুটির সাথে আমরা খাবার খেয়ে নিই। চলো এখানেই শুভরাত্রি বলছি। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।